হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব সিস্টেম বেড সম্বন্ধে, সিস্টেম বেড কীভাবে কাজ করে এবং এটার ক্যালকুলেশন প্রসেস। তো আমি প্রথমেই বলে নিতে চাই, যারা এটা বুঝতে চান এখানে খুবই সিম্পলভাবে বুঝিয়ে দেওয়া হবে। এর থেকে সহজে আর কেউ আপনাকে কখনো বোঝাবে না। আর এটা বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে দেখেন আমি একটা নোটপ্যাডে সিস্টেমটা তুলে রাখছি, সহজে বুঝতে পারবেন। তো এখানে আমি 4টা সিলেকশন নেব মোট। তো আমি দেখানোর সুবিধার্থে এখানে নিচে দেখেন সিলেকশন এ, সিলেকশন বি, সিলেকশন সি, সিলেকশন ডি, অর্থাৎ 4টা বেড নিয়ে একটা মাল্টি তৈরি করছি। তো ক্যালকুলেশনের সুবিধার্থে আমি প্রত্যেকটার ওয়ার্ড নিছি 2 করে, ঠিক আছে। যেমন আপনি এখানে নিতে পারেন বার্সেলোনা উইন 2, অথবা ওভার 2.5 গোল 2 ওয়ার্ড, আন্ডার 2.5 গোল 2 ওয়ার্ড, হ্যান্ডিক্যাপ 1 2 ওয়ার্ড। এই উইনের বিষয় এটা আমি পরে আসতেছি। এখানে আমি শুধু দিছি সিলেকশন, আর এটা হচ্ছে অড। তো আমি এখানে 4টা সিলেকশন নিছি। আমার স্টেক হবে $100। আর প্রথমে আমি সিস্টেম করব, সেটা হচ্ছে 2 4, অর্থাৎ 4-এর মধ্যে 2 সিস্টেম করব, ঠিক আছে। তো আপনারা জানেন যে সিস্টেম বেটে এমন একটা বেটিং সিস্টেম, সেটাতে হচ্ছে ম্যাচ হারলেও বা অর্থাৎ একটা বেট হারলেও আপনার কিছু রিটার্ন আসে। তো সেটা কিভাবে রিটার্ন আসে সেটা এখানে দেখার বিষয়। তো আপনারা যখন এই 4টার মধ্যে 2 4 নিয়ে সিস্টেম করবেন, তখন এখানে রো তৈরি হবে 6টা। তো রো 6টা কীভাবে তৈরি হবে দেখেন। এটা হচ্ছে এই যে 4টা আপনি সিলেকশন নিলেন, এই 4টার মধ্যে 2টা করে একটা করে মাল্টি তৈরি হবে অটোমেটিক্যালি। তো এখানে দেখেন এ আর বি মিলে একটা হয়েছে, বি আর সি মিলে একটা হয়েছে, সি আর ডি মিলে একটা হয়েছে, ডি আর বি মিলে একটা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে একটা করে মাল্টি তৈরি হয়েছে। তাহলে কি দাঁড়ালো, 6টা রো তৈরি হলো। আমরা এগুলোকে রো বলবো একটা করে। এখন এই রোগুলার ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে দেখেন। এ অড হচ্ছে 2, বি এর অড হচ্ছে 2, তাহলে 2 গুণন 2 এ 4। তাহলে আচ্ছা, প্রথমে আমি বলি, আপনার সিস্টেমে যতগুলা রো তৈরি হবে সেই রো দিয়ে আপনি যে স্টেক করবেন সেটাকে ভাগ করা হবে। অর্থাৎ $100কে আমি অটোমেটিক্যালি 6 দিয়ে ভাগ করে এখানে প্রত্যেকটা রোতে হচ্ছে এই 16.67 ওয়াট করে স্টেক হবে অটোমেটিক্যালি। তো এখানে দেখেন প্রত্যেকটা মাল্টি ওয়াট দাঁড়াচ্ছে কত, এ আর বি মাল্টিপ্লাই করলে এ এর অড 2, বি এর অড 2, 2 2 এ 4, অর্থাৎ এই রোতে স্টেক হচ্ছে 16.67 গুণ হচ্ছে 4 অড দিয়ে, অর্থাৎ এই দুটার অড মিলে 4। তাহলে দেখেন টিম এ সিলেকশন যদি উইন করে, বি সিলেকশন যদি উইন করে, তাহলে 2 অড উইন করার পরে কি হচ্ছে 4 অড। এই 4 অড আমার কত স্টেক হয়েছে এখানে 16.67। এটা উইন করলে দাঁড়ায় 66.68। তো এরকম এখানে যদি প্রত্যেকটা সিলেকশন উইন করে, তাহলে আমাদের এই প্রত্যেকটা রো উইন হচ্ছে। তো একটা করে রোতে স্টেক হয়েছে কত 16.67, আর প্রত্যেকটা রোয়ের হচ্ছে অড কত দাঁড়াইছে 4। তাহলে প্রত্যেকটা রো উইন হওয়ার ফলে আমাদের প্রত্যেকটা রো থেকে রিটার্ন আসতেছে 66.68। এখন এই 66.68 হচ্ছে প্রত্যেকটা রো উইন হওয়ার ফলে পরবর্তীতে এই প্রত্যেকটা যোগ করার পর যেটা রিটার্ন আসবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। গুণ করার পর। তাহলে এখানে যেহেতু প্রত্যেকটা ম্যাচ সিলেকশন উইন হয়েছে, তাহলে আমাদের প্রত্যেকটা রো উইন হয়েছে। সেক্ষেত্রে এই 6টা রো দিয়ে এই প্রত্যেকটা রিটার্ন যেহেতু সমান, আমাদের টোটাল রিটার্ন আসবে হচ্ছে 400। এখন ধরেন বি সিলেকশন লস করলো, তাহলে কোনটা লস হলো, তাহলে এখানে দেখেন সিলেকশন বি যদি লস হয়, তাহলে আপনাদের এই বি সিলেকশন লস হওয়ার কারণে কয়টা রো এখানে লস হচ্ছে,
এর সাথে বি আছে একটা রো, বির সাথে সি আছে একটা রো, ডির সাথে বি আছে একটা রো। তাহলে কি দাঁড়ালো, এটা লস হলো, এটা লস হলো, এটা লস হলো, কিন্তু বাকিগুলো উইন হওয়ার কারণে এটা উইন, এটা উইন, সরি এটা উইন, এটা উইন, এটা উইন। তাহলে কি দাঁড়ালো, এখানে আমাদের তিনটা র এখানে হচ্ছে উইন হবে। তাহলে এখানে কি দাঁড়াবে, আমাদের 3 দিয়ে গুণ হবে। তো 3 দিয়ে গুণ হয়ে যেটা রিটার্ন আসবে সেটাই হচ্ছে আমাদের উইন দাঁড়াবে। ঠিক আছে, এখানে যদি আর একটা বেট এটাও যদি লস হয় তাহলে দেখেন বি লস, সি লস, তাহলে আমাদের কয়টা লস হচ্ছে, বির কারণে এটা লস হচ্ছে, বির কারণে এটাও লস হচ্ছে, সি লস হচ্ছে সেই জন্য এটাও লস, এটাও লস, এটাও লস। তাহলে শুধুমাত্র এ আর ডি উইন হওয়ার কারণে এই একটা রো উইন, এই একটা রো উইন হওয়ার কারণে আমাদের এখানে আমাদের রিটার্ন আসলো কত, 66.68। ঠিক আছে, অর্থাৎ আপনি যখন 4-2 সিস্টেম করবেন তখন আপনাকে মিনিমাম 2টা বেট উইন করতে হবে, তাহলে আপনি এই পরিমাণ রিটার্ন পাবেন। তাহলে আপনার লস হচ্ছে কত, 34। আর যদি সবগুলা উইন হয় তাহলে আপনার প্রফিট হবে 400.08। আর যদি একটা লস হয় তাহলে আপনার বাকিগুলো উইন হবে। একইভাবে আপনি যদি এখানে 3-4-এর সিস্টেম করেন তাহলে এখান থেকে এই 4টা সিলেকশনের মধ্যে 3টা করে নিয়ে একটা করে রো হবে। তাহলে এ বি সি নিয়ে একটা রো হলো, বি সি ডি নিয়ে একটা রো হলো, এ সি ডি নিয়ে একটা রো হলো, এ বি ডি নিয়ে একটা রো হলো। অর্থাৎ দেখেন প্রত্যেকটা রোতে কিন্তু যে কোনো একটা সিলেকশন বাদ আছে। এ বি সি, এটাতে ডি নাই, এটাতে এ নাই, এটাতে সি নাই, এটাতে বি নাই, এইভাবে 4টা রো তৈরি হলো। তো আমরা স্টেক করছি কত, $100। তাহলে কি হবে, 100কে 4 দিয়ে ভাগ করার ফলে আমাদের স্টেক দাঁড়ালো হচ্ছে 25। আর এখানে অড কত, এর অড 2, বির অড 2, সির অড 2। এখানে মাল্টিপ্লাই করলে হয় কি 2 2 4, 4 2 8। তো প্রত্যেকটা রড অড হচ্ছে 8। তো একটা রো যদি উইন হয় তাহলে 8 গুণন 25, $200 রিটার্ন আসবে। আর যদি আমাদের 4টা রো উইন হয় তাহলে এটাকে আবার 4 দিয়ে গুণ করে আমরা টোটাল উইন পাবো 800। এখন এখানে ধরেন হচ্ছে বি লস করলো, বি সিলেকশন লস করলো, তাহলে কি হলো, আমাদের বি সিলেকশন লস করার কারণে এটা এই মাল্টিটা লস হলো, এটাতে বি থাকার কারণে এটা লস হলো, এটাতে বি থাকার কারণে এটা লস হলো। শুধুমাত্র এ সি ডি উইন করছে সেহেতু এই একটা রো উইন হয়েছে। তাহলে আমাদের কি হবে, একটা রো উইন হওয়ার কারণে আমাদের রিটার্ন আসতেছে কত, 200। এখানে আমাদের একটা রো উইন হয়েছে, তাহলে আমাদের টোটাল রিটার্ন আসতেছে হচ্ছে 200। অতএব এখানে যদি আমাদের একটা বেট মিনিমাম লস করে তাহলে আমরা রিটার্ন পাবো 200। সেক্ষেত্রেও কিন্তু আমাদের 100 প্রফিট থাকবে। আর যদি এখানে 2টা সিলেকশন লস করে তাহলে কিন্তু আপনাদের পুরো সিস্টেমটাই লস করবে। তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সিস্টেম যখন করবেন, ক্যালকুলেশন করার সময় অবশ্যই চেষ্টা করবেন যে অড সিস্টেম বেটে অডটা যেন সবসময় বেশি থাকে। অল্প অডের সিস্টেম করে কোনো প্রফিট করতে পারবেন না। আর সিস্টেম বেটে কয়টায় সিস্টেম করলে কয়টা সিলেকশন লস করলে উইন হবেন বা লস হবেন, প্রফিট থাকবে কিনা, এটা আশা করি বুঝতে পারছেন। তো যারা বুঝতে পারেননি প্রথম দেখায় তারা হচ্ছে ভিডিওটা পজ করে আবার দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন।